আমি সুকান্ত। আজ আমি তোমাদের রায়মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে অষ্টম শ্রেণীর ইতিহাসের 6 নম্বর মডেল সেটটি সলভ করে দেখাবো। থার্ড ইউনিট টেস্ট 6 নম্বর মডেল সেট। তো চলো শুরু করা যাক। দেখো, একের 1 নম্বর, বাংলার প্রথম গভর্নর জেনারেল ছিলেন ওয়ারেন হেস্টিংস। 2 নম্বর দেখো, ভারতে সিভিল সার্ভিস ব্যবস্থা চালু করেন লর্ড কর্নওয়ালিস। 3 নম্বর, কলকাতা হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল 1817 সালে। 4 নম্বর, বোম্বাইয়ে প্রার্থনা সমাজের সঙ্গে যুক্ত ছিলেন আত্মারাম পাণ্ডুরঙ্গ। শিকাগো ধর্ম সম্মেলনে যোগদান করেন স্বামী বিবেকানন্দ। নীলদর্পণ নাটকের রচয়িতা হলেন দীনবন্ধু মিত্র। তারপরে ভারত সভা প্রতিষ্ঠিত হয় 1876 সালে। অনুশীলন সমিতি প্রতিষ্ঠাতা হলেন সতীশচন্দ্র বসু। যে ঘটনার প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর নাইটহুড উপাধি ত্যাগ করেছিলেন সেটি হলো জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড। তারপরে দেখো, গান্ধীজি করেঙ্গে ইয়ে মরেঙ্গে ডাক দেন ভারত ছাড়ো আন্দোলনে। মুসলিম লীগের জন্ম হয় ঢাকায়। তারপর দেখো, অবিভক্ত ভারত বিভাজিত হয় 1947 সালের 14ই আগস্ট। তারপরে দেখো, ভারতে কেন্দ্রীয় আইনসভার নিম্নকক্ষকে বলা হয় লোকসভা। তারপরে দেখো, যে অধিকারটি মৌলিক অধিকার নয় সেটি হলো সম্পত্তির অধিকার। তারপরে দেখো, পূর্ণবাক্য উত্তর চিরস্থায়ী বন্দোবস্ত 1793 খ্রিস্টাব্দে কে চালু করেন? লর্ড কর্নওয়ালিস। তারপরে দেখো, মেদিনীপুর কলেজিয়েট স্কুলের কোন প্রাক্তন ছাত্র কিংসফোর্ডকে হত্যা করার চেষ্টা করেন? হত্যার চেষ্টা করেন এটা ক্ষুদিরাম বসু। তারপরে দেখো, গণপরিষদের স্থায়ী সভাপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। তারপরে দেখো, ঠিক না ভুল, খলিফার সাম্রাজ্যের অধিকৃত অংশ তাকে ফিরিয়ে দেওয়ার দাবিতে খিলাফত আন্দোলন শুরু হয়, ঠিক। তারপরে দেখো, পঞ্চায়েত ব্যবস্থা 4টি স্তর ছিল, ভুল, 3টি স্তর ছিল, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ। আচ্ছা, তারপরে দেখো, মোগল সেনা নিয়োগের পরম্পরা অনুযায়ী ভারতে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তৈরি করেছিল সেনাবাহিনী। আচ্ছা, তারপরে দেখো, শূন্যস্থান পূরণ। এটা বললাম শূন্যস্থান পূরণ। চৌরি চৌরার ঘটনার পর গান্ধীজি অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেন। তারপরে দেখো, বেমানান শব্দটি খুঁজে বের করে লেখো। এটার মধ্যে বেমানান হবে পাঞ্জাব। তারপরে দেখো, এইগুলোর মধ্যে বেমানান হবে দাদাভাই নৌরোজি। তারপরে ম্যাচটা দেখো, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এটা হবে বিধবা পুনর্বিবাহ। তিতুমির, এটা হবে বারাসাত বিদ্রোহ। বিরসা মুন্ডা, এটা হবে মুন্ডা উলগুলান। বিনয় বসু, এটা হবে অলিন্দ অভিযান। তারপরে দেখো, AK ফজলুল হক, এটা হবে কৃষক প্রজা পার্টি। তারপরে দেখো, 3-এর 1 নাম্বার, পেজ নাম্বার দেওয়া আছে 86, পেজের 59 নাম্বার কোশ্চেন। রায়মার্টিন সহায়িকা বই 2 নাম্বার। আচ্ছা, এদিকে অথবা ইজারাদারি ব্যবস্থা 87, পেজের 70 নাম্বার কোশ্চেন। নব্যবঙ্গ বা ইয়ং বেঙ্গল, এটা 163 পেজের 21 নাম্বার কোশ্চেন। পণ্ডিতা রমাবাই, এটা 163 পেজের 25 নাম্বার কোশ্চেন। হিউম ডাফরিন ষড়যন্ত্র, 206 পেজের 19 নাম্বার কোশ্চেন। ভারতীয় জাতীয় কংগ্রেসের সুরাট অধিবেশন কেন বিখ্যাত? এটা পেয়ে যাবে 210 পেজের 36 নাম্বার কোশ্চেন। আচ্ছা, তারপরে দেখো, দেশের সাধারণ মানুষের কাছে গান্ধীজির জনপ্রিয়তা, এটা পেয়ে যাবে 250 পেজের 7 নাম্বার কোশ্চেন। সত্যাগ্রহের অর্থ কি? এটা পেয়ে যাবে 250 পেজের 4 নাম্বার কোশ্চেন। আচ্ছা, 19 শতকের শেষ দিক থেকে কেন ভারতীয় মুসলিমদের মধ্যে ধারণা হয় তারা হিন্দুদের তুলনায় বঞ্চিত? যে কোনো দুটি কারণ লেখো। আচ্ছা, এটা অন্য কোনো সময় কোনো সেটে বলে দেব বা পেজ নাম্বার বলে দেব, এখন একটু পাঠ্য বই থেকে দেখে নিও। তারপরে দেখো, দ্বিজাতি তত্ত্ব কি? এটা 287 পেজের 20 নাম্বার কোশ্চেন। তারপরে দেখো, ভারতকে একটি সার্বভৌম রাষ্ট্র বলা হয়েছে কেন? এটা 319 পেজের 11 নাম্বার কোশ্চেন। তারপরে দেখো, ভারতকে একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বলা হয়েছে কেন? 319 পেজের 12 নাম্বার কোশ্চেন। আচ্ছা, তারপরে দেখো, 4-এর 1 সাঁওতাল হুল বিদ্রোহ, এটা পেয়ে যাবে 167 পেজের 46 নাম্বার কোশ্চেন। মহাবিদ্রোহের ব্যর্থতার যে 3টি কারণ, এটা পেয়ে যাবে 173 পেজের 85 নাম্বার কোশ্চেন, রায়মার্টিন সহায়িকা। ভারতের চরমপন্থী রাজনীতির উদ্ভবের যে কোনো 3টি কারণ লেখো, এটা পেয়ে যাবে 195 পেজের 17 নাম্বার কোশ্চেন। তারপরে দেখো, ভারতের প্রথম পর্বের বিপ্লবী আন্দোলনের মূল্যায়ন করো, এটা পেয়ে যাবে 201 পেজে। তারপরে দেখো, সাইমন কমিশন বিরোধী আন্দোলন, 237 পেজের 19 নাম্বার কোশ্চেন। তারপরে দেখো, মাস্টার দ্য সূর্য সেন, এটা পেয়ে যাবে 241 পেজের 26 নাম্বার কোশ্চেন। মুসলিম লীগের লাহোর অধিবেশন, এটা পেয়ে যাবে 287 পেজের 23 নাম্বার কোশ্চেন। আচ্ছা, তারপরে দেখো, টিকা লেখো ভারতের রাষ্ট্রপতি, এটা পেয়ে যাবে 320 পেজের 15 নাম্বার কোশ্চেন। তারপরে দেখো, ভারতের মুখ্যমন্ত্রী, এটা পেয়ে যাবে 321 পেজের 21 নাম্বার কোশ্চেন। তারপরে দেখো, 5-এর 1 ধর্ম সমাজ সংস্কারের রাজা রামমোহন রায়, এটা 142 পেজের 1 নাম্বার কোশ্চেন। তারপরে দেখো, ভারতীয় মুসলিমদের সংস্কার সাধনে স্যার সৈয়দ আহমদ খানের ভূমিকা, এটা 274 পেজের 3 নাম্বার কোশ্চেন। তারপরে দেখো, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম পর্বের নেতৃবৃন্দকে নরমপন্থী বলা হয় কেন? এটা পেয়ে যাবে 192 পেজের 11 নাম্বার কোশ্চেন। আচ্ছা, তারপরে দেখো, বঙ্গভঙ্গের
পেছনে ব্রিটিশ সরকার যুক্তি কী ছিল, এর পেছনে তাদের প্রকৃত উদ্দেশ্য, মানে বঙ্গভঙ্গের উদ্দেশ্য, এটা পেয়ে যাবে 197 পেজের 20 নাম্বার কোশ্চেন। আচ্ছা, তারপরে দেখো অসহযোগ আন্দোলনের তুলনায় আইন অমান্য আন্দোলনের কয়েকটি নতুন বৈশিষ্ট্য ব্যাখ্যা, এটা 255 পেজের 30 নাম্বার কোশ্চেন। তারপরে দেখো নৌ বিদ্রোহ, এটা পেয়ে যাবে 248 পেজের 38 নাম্বার কোশ্চেন। থ্যাংক ইউ।